HLA-B27 positive ankylosing spondylitis নামে যে রোগটা, এই রোগটার চিকিৎসা অত্যন্ত দুর্লভ, কঠিন এবং জটিল। এই রোগে মানুষকে এখানে আটকায় ফেলে, এখান থেকে এখানে আটকায় ফেলে, এই দুইটা আটকায় ফেলে, পা শর্ট হয়ে যায়, এটা কোনো দিকে এখান থেকে আর মুভ করে না, এখানে মোবিলিটি বন্ধ হয়ে গেছে, একেবারে মোবিলিটি বন্ধ, এইটুকু যা একটু এইটুকু আছে, এর বেশি কিছু নাই। অপরদিকে কি নাম? আব্দুল হালিম। বাড়ি কই? কুমিল্লা মুরাদনগর। তুমি না দাউদকান্দি বলছো সকালে? দাউদকান্দি থেকে করছে আর কি, দাউদকান্দি মুরাদনগর সেম। আচ্ছা, অপরদিকে সে যায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হাসপাতাল, সেখানে দেখান উনি একজন প্রখ্যাত ডাক্তার আতিকুল আজিজ সাহেব। উনি তাকে চিকিৎসা দিছে, বইলা দিছে ওনার HLA-B27 পজিটিভ অ্যাঙ্কোলাইজিং স্পন্ডলাইটিস রোগটা উনি আইডেন্টিফাই করছে। করার পরে দুর্ভাগ্যজনক বিষয়, তাকে ওষুধ দিয়েছে 7-8-9টা। এই ওষুধগুলো সে খালি সমানে খাইতেছে, উন্নতির জায়গায় অবনতি হইতেছে, উন্নতি হওয়ার কোনো লক্ষণ নাই। তারপরে সে তো তার আগে দেখায় এখানে হাসপাতালের চেহারা সুরত খুব সুন্দর। আচ্ছা, তারপরে এখানে যায় ফাইল করতে করতে, মানে বিশাল একটা ফাইল দিতে। কিন্তু এই রুগীটাকে যদি এখন থেকে 3 বছর বা 4 বছর আগে আমার কাছে পাঠাই দিতেন, তাহলে রুগীর এতগুলো এক্সরে রাখতে লাগে না। এই যে খালি এক্সরে করে, গাড়ে গেলে খালি করে, এই যে খালি গেলে কানে ঘাড়ে করে, আবারও করে, মেরুদণ্ডে করে, লাম্বারে করে, হিপ জয়েন্ট করে। এই যে হিপ জয়েন্ট একেবারে লাগিয়ে গেছে। এই যে এই রোগের চিকিৎসা দেওয়ার মতো ডাক্তার এশিয়াতে নাই। আমরা ছোট্ট একটা প্রতিষ্ঠানে কাজ করি, এই রোগ নিয়ে দীর্ঘদিন আমরা কাজ করি। আমাদের কাছে কেউ রুগী রেফার করে না, এই রুগীগুলো ধরে রাখে। উনি এখানেও যায়, এই রুগীগুলোর খালি এক্সরে এমআরআই করে রুগীগুলো সুস্থ হওয়ার সুযোগ নাই। এখানে হিপ জয়েন্ট ক্ষয় হয়ে যেতেছে, একদম ক্ষয়, একেবারে 12টা বাজে গেছে। এমআরআই কিন্তু লাভের মধ্যে লাভ হয়েছে একটা, তার প্রথমে শুরু ছিল এখানে নাকি, এখান থেকে এখন চলে গেছে হিপ জয়েন্টে, চলে গেছে ঘাড়ে। এটা একেবারে এই যে সামনের দিকে ঢুকে গেছে। এদিকে তাকাও, এদিকে ঘুরো, তুমি এদিকে ঘুরো, এদিকে ঘুরো, আমার দিকে ঘুরো, এদিকে ঘুরলে এই যে এদিকে বাঁকাই গেছে। অপরদিকে হিপ জয়েন্টের অবস্থা দেখাবো একটু। এটা বন্ধ করো। ওইদিকে এই যে এটা আটকাই গেছে, এটা ঘুরে না, এখানে শুয়ে মাথায় বালিশ লাগে না, এটা এখানে টান পড়ে গেছে, এটা আলগি হয়ে গেছে। তো এইখান দিয়ে ইন্দুর পাথর যায়, আবার এদিক দিয়েও যায়।
এটাই শেপটা বাঁকায় গেছে, ধনুকের মতো বাঁকায় গেছে। এইটাও খারাপ। এই সব খারাপ নিয়ে সে আমার কাছে আসে, আমরা চিকিৎসা শুরু করবো একটু পরে। HLA-B27 পজিটিভ যারা অ্যাঙ্কোলাইজিং এ আক্রান্ত, যেখানেই হয়ে থাকেন না কেন, এশিয়াতে যদি আপনি চিকিৎসা করতে চান তাহলে আপনাকে আমরা বলবো কুমিল্লা আসতে। কেমন? আমরা দাওয়াত দিলাম। আচ্ছা, দাওয়াতটা এই কারণে দিলাম, এই রোগটা কোনো MBBS বা FCPS ডাক্তার সাহেবদের রোগ নয়, বা রিউমাটোলজির রোগও নয়। এটা আপনারা মেরুদণ্ডে কোনোভাবে রাখতে পারেন না। মেরুদণ্ডে রাখতে পারেন না এই কারণে একটু ছোট্ট গল্প বলি। সেটা হচ্ছে, এই ছেলেটা এখন থেকে 1.5 বছর আগে আমার কাছে আসছিল। আসার পরে আমার চেম্বার দেখার পরে আমার কথাবার্তা হয়তো তার পছন্দ হয়নি, সে চলে গেছে এখান থেকে। চলে যাওয়ার ফলে সে এর মধ্যে প্রায় 8 জন বা 9 জন ডাক্তার দেখাইছে। সে নিউরো সায়েন্সও দেখিয়েছে, প্লাস রিউমাটোলজিও দেখাইছে। সবাই বলি যে HLA-B27 আর লেখি দিয়ে ওষুধ কটা খেতে, ট্রায়োলিন, স্যালাজিন, টোপাসিট এই জাতীয় ওষুধ। তো ট্রায়োলিন, স্যালাজিন, টোপাসিট জাতীয় ওষুধগুলো খাইতে তাকে লেখা দেয়। লেখা দেওয়ার পরে সে খাইয়া কোনো রকম ব্যথাটা একটু কম থাকে, কিন্তু বাস্তবিক করতে বডি আটকাই ফেলে। তার বডি এখানে বাঁকায় গেছিল, আমরা ভিডিও শুরুতে দেখাইছি। এখন নিচে বসো, আসন পেতে বসো, আসন কত, বসো। এইভাবে বসতে পারতো না কতদিন? অনেকদিন স্যার। কত বছর? আর 20 বছর হয়ে পড়ে স্যার। 20 বছর এইভাবে বসতে পারে না সে। এখন আজকে আমাদের প্রথম সেশন চিকিৎসার ফলে সে বসতে পারছে। দাঁড়াও, আর এটা তো উপর হয়ে মাটিতে দাও। এটা পারো না কতদিন? অনেক বছর স্যার, অনেক চেষ্টা করছি এটা করার লাগে, কিন্তু চেষ্টা করে লাভ কি? করতে পারি না। আমি তো ইজি ভাবে এখন ইজিলি যাচ্ছে। ঘাটটা ঘুরাও, সালাম ফিরাও, হ্যাঁ এদিকে তাকাই ফিরাও, হ্যাঁ ওইদিকে ফিরাও, উপরে তাকাও, হ্যাঁ নিচে তাকাও। মোটামুটি আজকে তোমার যেটুকু উন্নতি হয়েছে প্রথম সেশন চিকিৎসায়, সেটা তার পরিমাণ কত? 100 মধ্যে 50%। আচ্ছা, যাই হোক, তার আমাদের ভাষ্যমতে একটু বেশি হবে, কারণ তারপর ভাষ্যমতে 50, আমরা 50 মেনে নিব। কারণ অ্যাঙ্কোলাইজিং 20 বছর বা 15 বছর আক্রান্ত কোনো রোগীর এই অবস্থানে কেউ কোথাও চিকিৎসা দিতে পারেন বলে আমার ধারণা নাই। জি স্যার। খুশি তো? ইনশাআল্লাহ খুশি। খোদা হাফেজ।